গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই সব থেকে একটা অপছন্দের কাজ করতে বসে গেছি। চায়ের কাপ হাতে নিয়ে কলমি শাক বাছতে বসেছি। আজকে বর্মশাই সকাল সকাল বাজারে গেছিল, আর ব্যাস বউয়ের কাজ বাড়ানো কাজ দিয়েছে। সকালে উঠেই ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, আর কলমি শাকটা বেছে নিচ্ছি। আর বর্ষাকাল মানে তো বোধই কেমন শাক পাতায় হাত দিচ্ছি, ওদের টুকটা কেমন জানি একটা হচ্ছে। আর রাত্রিবেলা তো শাক খাওয়া যায় না, সেই কারণে আরো সকাল সকাল তড়িঘড়ি করে শাকটা বাছতে এলাম, কেননা ওকে সকালে রান্না করে দেবো, খেয়ে দিয়ে যাবে। শাকগুলো কিন্তু ভালোই আছে, তবে একটু একটু পোকা থাকে, সেই কারণে আরো ভালো করে দেখে দিচ্ছি। শাক পাতা খাওয়া যে কি উপকারী জিনিস সেটা ওকে বোঝাতে পারি না। উপকার তো আমি বলিনি, মানে অপকার হয় সেটা তো বলিনি, কিন্তু এই যে বর্ষাকাল তো ওই জন্য, শীতকালে শীতকাল ওই জন্যে, গ্রীষ্মকালে গ্রীষ্মকাল ওই জন্যে, মোটামুটি একটা অজুহাত বের করে শাকটা খুব কম হয়। এবার শাক পাতা না খেলে কিন্তু ছেলের পরবর্তীতে মেলা রকম সমস্যা হতে পারে। কারণ শাক পাতার মধ্যে যে ভিটামিন মিনারেলে ভর্তি আছে সেটা না পেলে, আলু ডিম মাছের উপরে থাকলে একদম যাচ্ছে অবস্থা। আর ও একা সামলায় বলে আমি আনি না, বা ছুটির দিন বলে আনি। আজকে আবার বাজারে দেখলাম ওই ঘাটকোল পাতা বিক্রি হচ্ছে, যেটা খাড়কোল পাতা বলে অনেকে, সেটাও মানে বাটা খুব উপাদেয় এবং খুব শরীরের পক্ষে ভালো, মেডিসিনের কাজ করে। তো সেটা আনতে গিয়ে 10 বার ভাবলাম, তখন 11 নম্বর বারে গোল মেনে চলে আসলাম। এটা নিয়ে মোটামুটি 1 টাকার কাজ করবে, 10 টাকার কথা শোনাবে। শাকটা এই সময় যে সময়টা লাগে শাক কাটা ধোয়া বাছাতে, অন্যান্য রান্না করলে, ওই জন্য উপরি পাওনা হিসেবে এত খাটনি কে খায়? আলু ডিম আর মাছ, কিচ্ছু করার নেই, আজকেও লবণ বেশি হয়ে যাবে। 40 মিনিটের পরিশ্রম এইটুকুতে সে ঠেকলো, দেওয়ার সময় মোটামুটি 1 কড়াই, তো সেই অনুযায়ী লবণ দিয়েছি, এখন গন্ডগোল হয়ে গেল। এখানে কালো জিরে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাকটা ভাজা ভাজা করছি। দুয়ারে বসে চাল ইকির মিকির চামচিকির বলো, তারপরে বলো। ছিঁড়ে ফেললি? একটা গল্প শোনো, একটা বইয়ের গল্প শোনো। কোন গল্পটা শোনাতে চাও? কি আঁকছো দেখি? কি বাবা এটা? আমি জানি না মা। তুমি আঁকছো, তুমি জানো না? কিন্তু দারুণ হচ্ছে, কিন্তু ফ্যান। আগে ভাগে চুলে তেলটাই লাগিয়ে নিই। এখন ওই 11:30 বাজতে চললো, আর বর্মশাই তো বেরিয়ে গেছে, আর এরপরে রান্নাও বাকি রয়েছে, কাচাকুচিও বাকি রয়েছে। কিন্তু বাইরের অবস্থা খুব একটা ভালো না, ওই প্রত্যেক দিন যেমনটা হয়, এই বৃষ্টি তো এই রোদ। তো ভাবলাম শ্যাম্পু যেহেতু করবো, একটুখানি অয়েল ম্যাসাজটা করে নিই। আর নিজে নিজে না তেল লাগানোটা ভালো হয় না, যদি কেউ লাগিয়ে দেয় মনে ঘুম চলে আসে। ঘরের বাইরেটা যদি আলো না থাকে না, ঘরের ভিতরে হাজারো একটা লাইট জ্বাললেও কেমন যেন একটা অন্ধকার অন্ধকার লাগে। ভালো করে চুলে তেল দিয়ে একেবারে উপর করে বেঁধে নিয়েছি। আর আমি যেহেতু এই ঘরে, ওকেও এই ঘরে আসতে হবে। তবে বিছানা তো গোছানো হয়ে গেছে, তবে টুকটাক যে ডাস্টিংয়ের কাজ থাকে সেটা এখন করে নেবো, তারপরে বাকি রান্নাটা করবো। এই দেখো সব এলোমেলো হয়ে রয়েছে, কোন জিনিস যে কোথায় থাকে এই সকাল টাইমটা তার কোনো ঠিক থাকে না। এখন একটুখানি ঘরটাকে গুছিয়ে নিয়ে তারপরে যাব রোদ্দুরের জন্য মাছের ঝোলটা রান্না করতে। কি পরিমাণ মেঘ লেগেছে, সকাল থেকে এরকমটা করছে। আকাশ নিজেও কনফিউজড, আর আমাদেরকেও কনফিউজ করে দিচ্ছে যে বৃষ্টি হবে না রোদ হবে। এদিকটা প্রচুর মেঘ, প্রচুর মেঘ, মনে হচ্ছে যেন এইদিকে কোথাও বৃষ্টি হচ্ছে। তবে আমাদের পলাশি পর্যন্ত বৃষ্টি আসবে কিনা সেটা নিয়ে একটুখানি চাপে রয়েছি। এখনো পর্যন্ত স্নান করতে যেতে পারিনি। এরকম গুচ্ছের জামাকাপড় ছাদে রয়েছে, জলটা তো ঝরে গেছে, কিন্তু ওই যে বাথরুমে ঢুকলে বৃষ্টি হবে কি না হবে আবার তুলেও নিয়ে যেতে পারছি না, এই একটা দোটানার মধ্যে রয়েছি। তবে শ্যাম্পু করবো তো আজকে অনেকটা দেরি লাগবে, এমনি জল ঢেলে চলে আসা আর শ্যাম্পু দিয়ে স্নান করা বেশ অনেকটাই সময় লাগবে। তো রোদ্রুকে স্নান টান করিয়ে দিয়েছি, এখন দেখি ওকে খাইয়ে দাইয়ে তারপরে নয় যাবো স্নান করতে। সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে, এখন নিজে স্নান করার পালা আর ছেলেটাকে খাবার খাওয়ানো। সকালে তো কলমি শাক ভাজা হয়েছে, তারপরে যেটা হলো এটা হচ্ছে মুগের ডাল, গাজর আর পেঁপে দিয়ে। আর আজকে মাছ রান্নাটা যা স্পেশাল করে বানিয়েছি না, এটা কিন্তু রুই মাছ, কিন্তু ওই যে দই কাতলা যেমনি করে বানাই ঠিক তেমন করেই বানিয়েছি।
কি সুন্দর একটা গন্ধ আসছে, পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষে, টক দই সব মিলিয়ে মিশিয়ে একটা দারুণ রান্না, একটা ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে। খাবারগুলোকে জায়গা মতো রেখে দিয়ে রান্নার এই জায়গাটাও পুরো ক্লিন করে নিলাম। একেবারে পুরোটাই ক্লিন করে নিয়েছি। আর এই জায়গাটা ক্লিন করতে বেশ অনেকটাই সময় লেগে যায়। তার সাথে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি সমস্ত বাসনগুলো নামিয়ে দিয়ে। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধে নামতেই ফাইনালি বৃষ্টিটাও নামলো। সেই দুপুর থেকে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি। এখন বৃষ্টি ঝিরঝির করে শুরু হলো। রোদ্দুরে বাবা আবার বাজারের দিকে বেরোলো। সকালের দিকে মুদিখানা বাজারগুলো হয়নি, বেশ কতগুলো জিনিস একেবারেই নেই বললেই চলে। আর মাসের শুরু, তো বাজার তো লাগবেই। রবিবার আসতেও দেরি রয়েছে, তো আবার বেরোলো। কি জানি বৃষ্টিতে ভিজে যাবে কিনা। ছাতা নিয়ে গেছে, তবুও সাইকেল চালাবে, জিনিসপত্র থাকবে। এই যা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, একদম ভিজে গেলেই গেল। রোদ্দুরের কমপ্লেনটা সস্তা সুন্দর অর্ডার দেওয়া ছিল, তো অফিস থেকে ফেরার সময় নিয়ে এসছে। ওকে তো দুধ খাওয়াতে হবে, কমপ্লেনটাকে ঠেলে নিই, চাটা নয় পরে হবে। মুদি বাজারের সাথে 3টে বড় বড় আমও রয়েছে। এই 3টে যা বড় আম, 3টেতেই বোধহয় 1 কেজি হয়ে যাবে। 2 কাপ চা বানিয়ে নিলাম, আর তার সাথে বিস্কুট তো রয়েছেই। চাটা খেয়ে বাজারগুলো গোছাবো। আর সন্ধ্যের চাটা তো মনে হয় যেন ম্যাজিকের মতো কাজ করে। আমার মনে হয় সকালের থেকে বেশি সন্ধ্যাবেলার চাটাই আমার কাছে বেশি কার্যকরী লাগে। সন্ধ্যাবেলা চাটা খেয়ে না বেশ ভালো লাগে কাজকর্ম করতে। আর চা না খেলে যতক্ষণ না চাটা খাই ততক্ষণ ভালোও লাগে না, কাজ করতে ইচ্ছেও করে, মানে এনার্জিটা ঠিকঠাক পাই না। এরকম মাস্টার মশাই, এরকম টিচার থাকলে তুমি তো পড়াশোনার গণ্ডি একদিনে পার করে যাবা। আবারও সেই রান্নার জোগাড়। দুপুরের মাছ ডাল তো রয়েছেই, একটু তো ভাজা লাগবে, সেই কারণে আলু আর বরবটি কেটে লবণ আর হলুদ মাখিয়ে রাখলাম, তাহলে রান্নাটা একটু সহজ হবে। বিস্কুটের কৌটো একদম খালি, যেটুকু ছিল সন্ধ্যাবেলা খাওয়া হয়ে গেছে। তো রাতে রান্নাবান্না তো করবোই, তার আগে ভাবলাম এই বাজারটা একটু গুছিয়ে নিই। শুধু তো ভাত আর ভাজাই হবে, সেহেতু চাটনি। বর্ষার বৃষ্টির সময় সন্ধ্যাবেলা মনে একটু ভাজাভুজি খাই, কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টি, কে আর ভাজাভুজি এনে দেবে। তবে হ্যাঁ, আজকে সন্ধ্যাবেলা বাজারের সাথে আমার আর রোদ্দুরের জন্য এসছে চকলেট। কিটক্যাট তো আসে, তবে এটা একটা নতুন চকলেট, কি জানি খেতে কেমন হবে। আর আমার চকলেটের নাম শুনে ছানাটা পুরো চলে এসছে। ছানাটাকে চলো 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 আগে চলো দেখি, আগে খেয়ে কেমন। চলো, চকলেটের নাম নিয়েছি কি না নিয়েছি? ব্যাটম্যান চকলেট কে এনে দিলে রে? আমি একটু খেয়ে দেখি কেমন, তারপরে তোমাকে দেবো, হবে? আমার একেবারে খেতে কিন্তু ভালো, চকলেটটা বেশ খেতে ভালো। আমার চকলেটটা একটু ক্রিস্পি হলে বেশি ভালো লাগে। একেবারে ডার্ক চকলেটের থেকে এই ধরনের চকলেট বেশি ভালো লাগে। সব থেকে তো প্রিয় কিটক্যাট, তাছাড়াও পার্কও ভালো লাগে খেতে, কিন্তু ডেয়ারি মিল্ক অতটা ভালো লাগে না, কেমন গ্যাস গ্যাস করে দাঁতের মধ্যে আটকে যায়। আর রোদ্দুরও খুব একটা পছন্দ করে না, একটু যেগুলো ক্রিস্পি ব্যাপার থাকে সেগুলো বেশ খেতে পছন্দ করে বলতে ওকে তো খুব একটা দিই না, খুব একদম রেয়ার। ভালো খেতে। এই নতুন চালটা আবার কি বিখ্যাত চাল, দুবেলা ভাত রাঁধার চক করে গ্যাস আমার এখন 1 মাসও যাচ্ছে না, এখনও হয়নি। এখনও কতক্ষণ সময় লাগবে কে জানে। সবজি কেটে আমার ভাজা নামানো হয়ে গেল, কিন্তু ভাত এখনো হলো না।